নমস্কার। আজকের এই আলোচনায় আপনাদের স্বাগত। আজ আমরা একটা দারুণ জিনিস নিয়ে কথা বলবো। সেটা হলো আমাদের মাথায় যে অসাধারণ সব আইডিয়া আর প্ল্যান ঘোরে, সেগুলোকে বাস্তব রূপ দেওয়া যায় কিভাবে। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, এই ব্যাপারটা কি খুব চেনা চেনা লাগছে? সকালে ঘুম থেকে উঠে দারুণ একটা প্ল্যান বানানো হলো, আর সন্ধে করাতেই সেই প্ল্যানটা পুরোপুরি হাওয়া। এটা কিন্তু শুধু একজনের সমস্যা নয়, আমাদের প্রায় সবার সাথেই এমনটা হয়। আসলে এটাকে ব্যক্তিগত ব্যর্থতা ভাবার কোনো কারণই নেই। বিশেষজ্ঞরা একে বলেন দ্য এক্সিকিউশন গ্যাপ বা কর্মসম্পাদনের ফাঁক। সোজা কথায় আমাদের ভাবনা আর আমাদের কাজের মধ্যে যে বিশাল একটা দূরত্ব তৈরি হয়, সেটাই হলো এই ফাঁক। আর শুনলে অবাক হতে হয় জানেন, প্রায় ৯৯% মানুষ, হ্যাঁ 99%, এই ভাবব আর করবর মাঝখানের ফাঁকটায় আটকে যায়। তার মানে এই লড়াইয়ে আমরা কিন্তু একা নই। এখন সবচেয়ে জরুরি কথাটা হলো, সমস্যাটা কিন্তু আমাদের ইচ্ছা শক্তির নয়। আসল সমস্যাটা হলো আমাদের ইচ্ছাটাকে কাজে পরিণত করার জন্য কোনো সঠিক সিস্টেম বা পদ্ধতি না থাকা। ভারতীয় দর্শনে এই ইচ্ছাকে সংকল্প বলা হয়। ভাবুন তো, সংকল্প জিনিসটা হলো একটা বীজের মতো, যার মধ্যে লুকিয়ে আছে অসংখ্য সম্ভাবনা। কিন্তু শুধু বীজ থাকলেই তো হয় না, তাই না? সেই বীজ থেকে ফল পেতে হলে তাকে নিয়মিত কাজের জল আর সার দিয়ে যেতে হবে। তাহলে এই পর্বের আসল কথাটা কি? প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বেশি ভাবা বন্ধ করে সোজাসুজি কাজটা শুরু করে দেওয়া। জড়তা কাটানোর এটাই একমাত্র পথ। দ্বিতীয় পয়েন্টটা হল, একবারে হিমালয় জয় করার মতো লক্ষ্য না রেখে বরং প্রতিদিনের ছোট ছোট অভ্যাস বদলানোর দিকে মন দেওয়া উচিত। এই ছোট ছোট পদক্ষেপগুলোই কিন্তু আমাদের অনেক দূরে নিয়ে যায়। আর সবশেষে কাজ ফেলে রাখার যে বদঅভ্যাস, সেটাকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া চলবে না, বরং ওই ফেলে রাখার অভ্যাসটাকেই ফেলে দিতে হবে। মানে এখনকার কাজ এখনই। বেশ, সমস্যাটা তো বোঝা গেল, কিন্তু প্রশ্ন হলো, লাগাতার কাজ করে যাওয়ার জন্য যে এনার্জি বা শক্তিটা দরকার, সেটা আসবে কোত্থেকে? চলুন এবার খুঁজে বের করি আমাদের কর্মের ইঞ্জিনটাকে চালু রাখার জ্বালানি। দেখুন, শুধু মোটিভেশনাল ভিডিও দেখে বা দুটো ভালো কথা শুনে বেশি দিন কাজ করা যায় না। ধারাবাহিকতার জন্য লাগে একটা গভীর শক্তি, যাকে বলা হয় প্রাণশক্তি বা ভাইটাল ফোর্স। ব্যাপারটা অনেকটা এরকম। অনুপ্রেরণা বা মোটিভেশন হলো পেট্রোলের আগুনের মতো, দপ করে জ্বলে ওঠে আবার নিভেও যায়। কিন্তু প্রাণশক্তি বা প্রাণ ঊর্জা হলো অনেকটা সূর্যের মতো, একটা স্থির শক্তির উৎস, যা আমাদের মনোযোগ আর কাজ শেষ করার ক্ষমতাকে দিনের পর দিন টিকিয়ে রাখে। এই কথাটা কিন্তু পুরো ব্যাপারটাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয়। যার ভেতরে এই প্রাণশক্তিটা বেশি, তার মন সহজে ছটফট করে না। সে খুব সহজেই যে কোনো কাজ শুরু করতে পারে এবং সেটা শেষ না হওয়া পর্যন্ত লেগে থাকতে পারে। বেশ, এবার আমরা একদম আসল জায়গায় চলে এসেছি। এখন আমরা শিখব আমাদের ইচ্ছা আর সাফল্যের মাঝখানে একটা মজবুত সেতু তৈরি করা যায় কিভাবে। চলুন এর একদম প্র্যাকটিক্যাল উপায়গুলো দেখে নিই। এই সেতুটা হলো আমাদের প্ল্যানকে বাস্তবে নিয়ে আসার একটা প্রমাণিত পদ্ধতি বা প্রোটোকল। এ তিনটে মজবুত পিলার আছে, যা আমাদের একেবারে লক্ষ্যে দোরগোড়ায় পৌঁছে দেবে। তো এই অ্যাকশন ব্রিজের তিনটে পিলার আছে। ১ নম্বর, মস্ত বড় গোলটাকে একেবারে ছোট ছোট সহজ কাজে ভেঙে ফেলা। ২ নম্বর, প্রত্যেকটা ছোট কাজের জন্য একটা টাইম লক বা ডেডলাইন সেট করা। আর ৩ নম্বর, যেটা খুব জরুরি, সেটা হলো নিজের প্ল্যানটা সবাইকে জানিয়ে দেওয়া। এতে একটা সামাজিক চাপ তৈরি হয়, আর যখন এই তিনটে জিনিস একসাথে কাজ করে, তখন ব্যর্থতা ওটা শুধু একটা শব্দ হয়ে থেকে যায়। তাহলে এই পদ্ধতির প্রথম নিয়মটা কি? খুবই সহজ। আজকের কাজ আজকেই শেষ করতে হবে। তাহলেই আর বড় লক্ষ্যটাকে অতটা ভয়ের মনে হবে না। দ্বিতীয় মূলমন্ত্র হল, মনে যখনই ভয় বা দ্বিধা আসবে, সেদিকে পাত্তা না দিয়ে সোজা ডেডলাইনের দিকে তাকাতে হবে। এই সময়সীমাটাই আমাদের আসল গতি এনে দেবে। আর সবশেষে নিজের লক্ষ্যের কথা মনে মনে না রেখে কাছের মানুষজনকে জানিয়ে দিন। এই ঘোষণাটাই একটা অদৃশ্য চালিকা শক্তি হিসেবে কাজ করবে, যা আমাদের পিছিয়ে আসতে দেবে না। চলুন এই পুরো আলোচনাটাকে একটা ছোট্ট কিন্তু খুব শক্তিশালী গল্পের মাধ্যমে সারা জীবনের জন্য মনের মধ্যে গেঁথে নিই।
একবার ভাবুন তো, একটা বিশাল চকচকে জাহাজ দেখতে কি সুন্দর, কিন্তু তাতে যদি কোনো ইঞ্জিন না থাকে তাহলে সেটা তো সারা জীবন ওই বন্দরঘাটেই দাঁড়িয়ে থাকবে, তাই না? আমাদের বড় বড় প্ল্যানগুলো ঠিক সেরকমই। আর অন্যদিকে একটা খুবই সাধারণ ছোট নৌকা, কিন্তু তার মাঝে যদি এক মনে সমানে দাঁড় বেয়ে চলে, সে নৌকা কিন্তু ঠিকই বিশাল নদী পার হয়ে তার লক্ষ্যে পৌঁছে যায়। এই গল্পটা আমাদের এটাই শেখায় যে আসল সাফল্য পরিকল্পনার আকারে লুকিয়ে থাকে না। সাফল্য লুকিয়ে থাকে ওই ক্রমাগত ছোট ছোট কাজ বা দাঁড় টেনে যাওয়ার মধ্যে। তাহলে আজকের আলোচনা থেকে শেষ কথা কি? ১. ভাবনার চেয়ে কাজে দ্বিগুণ সময় দিতে হবে। ২. মনে রাখতে হবে ব্যর্থ হওয়াটা একটা ঘটনা মাত্র, কিন্তু চেষ্টা ছেড়ে দেওয়াটা আমাদের নিজেদের সিদ্ধান্ত। আর ৩. যে কোনো ভালো কাজ শুরু করার জন্য সেরা সময় হল ঠিক এখন। আপনার অসাধারণ পরিকল্পনাটাই হলো সেই সুন্দর জাহাজটা। এখন প্রশ্ন একটাই, সেই জাহাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজ প্রথম কোন ছোট কাজটা করা হবে? মানে প্রথম দাঁড়টা কখন টানা হবে? আজই শুরু হোক।